সুপ্রিয় দর্শক, স্বাগত জানাই প্রিমিয়ার ইউনিভার্সিটি প্রেজেন্টস আর নটার খবর। অনরা লগে আছি আই অনন্যা। প্রথমে জানাই দিই আজিয়ার খবরের শিরোনাম দিন। 5 দফা দাবি চট্টগ্রাম মেডিকেল কলেজত কর্মবিরতি। চট্টগ্রাম রেডিসন ব্লুত খাতুনগঞ্জ ব্যবসায়ী অকলর ইফতার পার্টি অনুষ্ঠিত। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএমপি অঙ্গ ও সহযোগী সংগঠন চট্টগ্রামের বিভাগীয় মতবিনিময় সভা। মধ্যরাতিয়া শাহবাগী অকলর বিরুদ্ধে উত্তাল বীর চট্টলা এবং চট্টগ্রাম মহানগর পাহাড়তলী থানা যুবদলের উদ্যোগে ইফতার বিতরণ। এবার বিস্তারিত খবর। 5 দফা দাবি আবারও কর্মবিরতি পালন করছে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসক অকল। অনারল দি আরা যদি লক্ষ্য করি আরার সিডেঙ্গেল মানে অনার সিডেং মেডিকেল দি সিডেঙ্গার অন্যতম বড় মেডিকেল আরার সিডেং মেডিকেল ছাত্র কলদ্দ এবং পুরা বাংলাদেশে এদিন মেডিকেল আছে। আরা বেগুন দীর্ঘদিন ধরে একখান দাবি এরা আসি স্বাস্থ্য খাতের উন্নয়ন এবং স্বাস্থ্য সংস্কার এবং আরো পাশাপাশি আরা লক্ষ্য করি দি যে সরকার বিগত ফেসিস সরে সরে হাসিনা সরকার নামিয়ার পর তুলতি ডিএমএফ অর্থাৎ গ্রামে যেমন লেম্ফু ডাক্তার হয় ডিএমএফ ম্যাটস এবং সেগমকল ইতার হলদি অনর ডাক্তার উপাধি লেভেলের একটা রিড করি কিন্তু আনার হতালদি ডাক্তার শুধু তারাই ব্যবহার করতে পারিব যারা এমবিবিএস শুধু বিডিএস ফার্স্ট করিব তারা এছাড়া আর কে ব্যাগ নিবেল আর প্রথম দেবে আর দ্বিতীয় নাম্বার দাবি হলদি অনর ওডিসি ড্রাগ লিস্ট আছে বলতে ওভার দ্য কাউন্টার ড্রাগ লিস্ট বলতে ইন্টারন্যাশনাল মানত অর্থাৎ আন্তর্জাতিক মানের অনত উন্নয়ন করা আপডেট করা পারিব যাতে যে ধরেন অনার ফুড জেনারেশনের কিছু অ্যান্টিবায়োটিক আছে কিন্তু যদি অনার গ্রামের পর্যায়ে অনেক ফার্মেসিওয়ালা দিয়ে ফেলাই তাহলে পরবর্তী যাতে আইসিইউ বা সিরিয়াস কন্ডিশনে যে আরা এইসব ড্রাগ ইউজ করি রুগীও আনা আর সার্ভাইভ করি না হারি এটা আরা সরকার আছে দাবি জানাই দিল দি যাতে এই লিস্টটা উন্নত করে এবং আর তৃতীয় নম্বর দাবি হল দি অনার স্বাস্থ্য খাতের উন্নয়ন করা হারিব স্বাস্থ্য খাতের লক্ষ্যকরণ গ্রামীণ পর্যায়ে অনার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স যেসব কমপ্লেক্সে অনার ডাক্তার 5,000 ডাক্তারের অভাব এবং অনার সিরাং মেডিকেল 22,000 হাসপাতালে লিয়ে কিন্তু একটা রুগী থাকে 4,000 কিন্তু 22,000 যে ডাক্তার কিন্তু 4,000 এই ডাক্তার ন দেয় তা আরা দাবি জানায় 10,000 যাতে নতুন ডাক্তার নিয়োগ দেয় এবং আরো একখান দাবি জানাই সেখানে অনর আগল দি অন্যান্য ক্যাডারের আসিল বয়সীমা আসিল 30 বছর কিন্তু সাম্প্রতিক সময়ে সরকার বিবেচনা করিয়ে 32 করকে কিন্তু আগে আর বয়স বিসিএস এর ডাক্তার স্বাস্থ্য ক্যাডারের বয়সীমা ছিল 32 কিংবা আরা যৌক্তিক এবং দাবি জানাই দেয় যাতে আরো 2 বছর বাড়ে এবং আরা উন্নতম আরেকখান দাবি হল দি অনার ম্যাটস এবং জীবের নিম্নমানের মেডিকেল কলেজ এগিন যাতে বন্ধ করে দেয় যাতে জনস্বাস্থ্য রক্ষা হয় এবং এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে দাবি বলে স্বাস্থ্য সুরক্ষা আইন প্রণয়ন করা হবে যাতে যে কে চাইলে এখন অভিযোগের ভিত্তিতে ডাক্তাররা গ্রেপ্তার করেন ডাক্তারের ভুল গিয়ে এক বিশেষ কমিটি থাকিব বিশেষ কমিটির মাধ্যমে এবার তদন্ত হবো তারপর ডাক্তারের বিরুদ্ধে অ্যাকশন যাব যাতে হন রোগী বা হন যারা নাশকতাকারী তারা যাতে ডাক্তার সমাজের বুদ্ধি হামলা করি না আরা এইসব দাবি লাগে আরা দীর্ঘদিন আন্দোলন করি আজ একটা রায় আছে এই রায়ের পূর্বে আরা এই আন্দোলন করি আন্দোলন আজ আরা সময় যদি সরকার আরারে বাধ্য করে তাহলে আরা কঠোর আন্দোলন ঘোষণা করতে বাধ্য হইব। প্রথমত আনার আন্দোলনের সাথে ইন্টার্ন চিকিৎসকবৃন্দ প্রসিকিউটর চিকিৎসকবৃন্দ সবাই একত্রতা পোষণ করি পাশাপাশি যারা মিড লেভেলের ডাক্তার আছে তারাও আনার দাবির প্রতি একমত এবং তারা আনারা একত্রতা পোষণ করি এবং হ্যাঁ কিছুটা ভূখণ্ড অবশ্যই আনার নসানা ডাক্তার আনার রোগী হলো কষ্ট হোক বা আনার সাধারণ মানুষের কষ্ট হোক কিন্তু ম্যাটস এরপর ডিএমএফ যারা আছে তারা চিকিৎসা তো অবশ্যই তারা 6 মাসের কোর্স তারা রেগুলার প্র্যাকটিশনার নয় এবং তারা যে স্ট্যান্ডার্ড আছে তারা অবশ্যই রেগুলার প্র্যাকটিস করার মতো নয় সুতরাং তারা যদি ট্রিটমেন্ট দেয় দেখা যায় রোগীগুলোর মধ্যে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্ট তৈরি হওয়ার বিভিন্ন ধরনের ভুল চিকিৎসার কারণে মানুষের ক্ষতি হওয়ার জনস্বাস্থ্যের ক্ষতি হওয়ার আলটিমেটলি হেলথ সেক্টর খুব বেশি ক্ষতিগ্রস্ত তো গ্রেটার সাথে আমরা বেগুন ডিসিশন নয় মানে জাস্ট কয়েকদিন ওখানে আমরা আন্দোলনের সাথে এই জিনিসটা আন্দোলন কতক্ষণ চলবে বা
আনার আন্দোলন হচ্ছে আজ সরকার একটা হাইকোর্টে একটা রায় আছে, রায়ের পর যদি আনার পক্ষে ইনশাল্লাহ আনার আন্দোলন হালিতনারা বেশ বেগিন ঠিক মতো চলবে এবং ক্লাস শুরু হবে ইনশাল্লাহ। আর যদি হাইকোর্টের রায় বিপক্ষে যায় তখন পরবর্তী সিদ্ধান্ত আর সিনিয়র যারা ডাক্তার আছে এবং যারা উচ্চতর পরিষদ আছে তাদের সিদ্ধান্ত নেবে। এই আন্দোলন শুধু চট্টগ্রাম মেডিকেল কলেজ না, সারা বাংলাদেশত এবং বাংলাদেশ সকল মেডিকেল কলেজ এবং হচ্ছে মেডিকেল ইনস্টিটিউট অনুষ্ঠিত হচ্ছে আমাদের। চট্টগ্রামের 5 তারকা হোটেল রেডিসন ব্লুত খাতুনগঞ্জে ব্যবসায়ী সকলের ইফতার পার্টি অনুষ্ঠিত ইফতার পার্টিত প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল, চট্টগ্রাম সিটি মেয়র ডাক্তার সাদাত হোসেন ও বিভিন্ন ব্যবসায়ী নেতৃবৃন্দ। দেশকে পরিচালনার জন্য যে গ্রুপটা সবচেয়ে বেশি কাজ করে সেটি হচ্ছে ব্যবসায়ী সমাজ। আজকে ব্যবসায়ী সমাজ যদি আবার উদ্যোগী হয়, নতুন নতুন উদ্যোগ গ্রহণ করে, তাহলে পরে আমাদের যে অর্থনীতির যে চালিকা শক্তি সেটা আবার বেশি সঞ্চালন হবে, দেশ অর্থনৈতিকভাবে সমৃদ্ধশালী হবে। তো আমি আজকে আপনাদের প্রতি শুধু এটুকু আবেদন রাখবো, এই যেমন রমজান মাস, সিয়ামের মাস, সংযমের মাস, আমরা আমাদের অসহায় দুস্থ অনেক মানুষ আজকে ইফতার করতে পারছে না, সেহরি খেতে পারছে না। আমরা যতটুকু পারি যে আমরা আমাদের এই রমজান মাসে আমরা যাতে আমাদের প্রতিটি দ্রব্যমূল্য যাতে আমরা নিয়ন্ত্রণে রাখি, আমরা দরকার হলে ভর্তুকি দিই, আমরা আমাদের অসহায় দুস্থদের পাশে থাকি, এই আহ্বান আমি জানাচ্ছি। ব্যবসা করা সুন্নত তখনই হবে যখন এটা সুন্নত তরিকায় ব্যবসা হবে। তো আমি বলবো যে রমজান মাস যখন আসে তখন আপনাদের জন্য ব্যবসায়ীদের কাছে একটা সুযোগ তৈরি হয় যে রোজাদার যারা আছে সামনে ঈদ পালন করবেন, আমাদের মুসলমান সম্প্রদায়ে যারা আছেন তাদের জন্য আপনাদের অবদান রাখা। সবাই ব্যবসায়ীরা এক থাকবো, ভবিষ্যতে যে কোনো দুর্যোগপূর্ণ সময়ে আমরা এক থেকে আমরা জনগণের খেদমত যাতে নিয়োজিত হতে পারি সেই আশা ব্যক্ত করে ইনশাআল্লাহ আগামীতেও দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন। আসসালামু আলাইকুম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠন লইয়েরে চট্টগ্রাম বিভাগীয় মত বিনিময় সভা অনুষ্ঠিত এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও চট্টগ্রাম বিভাগের সাংগঠনিক দলনেতা অ্যাডভোকেট আহমেদ আজম খান। আজকে এইখানে আপনাদের সামনে আমাদের সরকারের প্রধান উপদেষ্টা বিশ্বজয়ী নোবেল খ্যাত ডক্টর মোহাম্মদ ইউনূস, যাকে আমরা সকল গণতান্ত্রিক রাজনৈতিক দল সমর্থন দিয়ে যাকে আমরা সরকার গঠনে সহযোগিতা করেছি, তার উদ্দেশ্যে বলবো যে ডক্টর ইউনূসের জন্য সুবর্ণ সুযোগ একটি অবাধ এবং নিরপেক্ষ নির্বাচন দিয়ে সম্মানের সাথে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর করে বিদায় নেয়া। এই সুযোগ ডক্টর মোহাম্মদ ইউনূস আশা করি উপলব্ধি করবেন এবং এই সুযোগ তিনি হারাবেন না। কারণ নির্বাচন প্রলম্বিত হলে যেভাবে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হচ্ছে, নারীর উপরে যেভাবে হামলা হচ্ছে, শিশুদের উপরে যেভাবে জঘন্য রকমের অপরাধ হচ্ছে, তাতে করে এই সরকার দিন দিন একটা অস্থিতিশীলতার দিকে এগুচ্ছে, যে জন্যে জনগণে মনে করছে এই মুহূর্তে এই সরকারের উচিত নির্বাচনের মধ্য দিয়ে বিদায় নিয়ে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা দেয়া, নির্বাচিত সরকারই একটি স্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে পারে এবং আগামী দিনে রাষ্ট্র মেরামতের যে 31 দফা কর্মসূচি আমরা জাতির সামনে হাজির করেছি দেশনায়ক তারেক রহমানের মাধ্যমে। দেশনায়ক তারেক রহমান বিশ্বাস করেন, আমরা বিশ্বাস করি, জাতি বিশ্বাস করে যে আগামী সংসদ এবং আগামী সরকার এই 31 দফা কর্মসূচি বাস্তবায়নের মধ্য দিয়ে একটা সমৃদ্ধ অর্থনীতির দিকে যেমনি দেশটা যাবে, তেমনি গণতন্ত্রের অগ্রযাত্রায় আমরা দেশটাকে এগিয়ে নিতে পারব। তাই আমি আপনাদেরকে বলবো যে আপনারাদেরও ভূমিকা আছে, যারা মিডিয়ায় কাজ করেন তাদেরও ভূমিকা আছে। কারণ আমরা যেমনি আমাদের জায়গা থেকে দেশটাকে সার্ভ করবার চেষ্টা করি, আপনারাও আপনাদের জায়গা থেকে দেশটাকে সার্ভ করবেন। এই সংকটকালে যাতে করে কোনো মহল বা দেশি বিদেশি কোনো ষড়যন্ত্রকারী নির্বাচনকে প্রলম্বিত করে
দেশটাকে অস্থিতিশীল করতে না পারে সেদিকে আপনাদেরও সার্বিক সহযোগিতা কামনা করি ডক্টর মোহাম্মদ ইউনূসের, যিনি উপলব্ধি করবেন যে এই মুহূর্তে প্রয়োজন একটি অবাধ এবং নিরপেক্ষ নির্বাচন। এই নির্বাচনকে সামনে রেখে দু একটি দলকে আমরা লক্ষ্য করছি ফ্যাসিবাদের দূষরদের নিয়ে ইফতার করতে, ফ্যাসিবাদের দূষরদেরকে ক্ষমা করে দেবে, আবার আরেক সময় বলছে তাদের বিচার করবে। নানা ধরনের এক এক দিন এক এক কথা বলে পানি ঘোলা করবার চেষ্টা করছে, জাতিকে বিভ্রান্ত করবার চেষ্টা করছে। আমি বলবো সকল রাজনৈতিক দলের উদ্দেশ্যে এমন কোনো দায়িত্বহীন বক্তব্য দেবেন না যাতে জাতীয় ঐক্য বিনষ্ট হয়। শাহবাগীদের ঠিকানা এই বাংলায় হবে না। মধ্যরাতত উত্তাল 24 বাংলা। শাহবাগর ঠাই নাই। মধ্যরাতত উত্তাল বি চট্টলা, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। যতবার এই লাঠিরা ফিরে আসার চেষ্টা করবে, যতবার এই লাঠিরা তারা শাহবাগ ফিরে আনতে চেষ্টা করবে, ততবার এই বাংলাদেশে 24শে জুলাই ফিরে আসবে। আমরা পরিষ্কার ভাবে বলতে চাই, আমাদের দর্শিতা বোনদের নিয়ে যদি কেউ অপরাজনীতি করার চেষ্টা করে তাহলে তোমাদের মতো হাজারটা লাঠিকে চড়ে ফেলতে একবারও ভাববো না। আমরা আজকের এই সমাবেশ থেকে দাবি জানাতে চাই, শুধুমাত্র লাঠি নয়, যতগুলো লাঠি রূপে আছে প্রত্যেককে গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে। আপনারা দেখেছেন এদেশের একটি সাংস্কৃতিক আগ্রাসন চালিয়েছে শাহবাগ। শাহবাগ পরবর্তী সংস্কৃতি যেই আগ্রাসন শুরু হয়েছে, 24শে সেই সাংস্কৃতিক আগ্রাসনের পতন হয়েছে। আমরা শাহবাগী সংস্কৃতিকে এদেশে প্রতিষ্ঠিত হতে দেব না। সহযোদ্ধা, আমরা পুরা বাংলাদেশকে মেসেজ দিতে চাই এবং শাহবাগকে সতর্ক করতে চাই, যতবার তোমরা ফিরে আসবে ততবার আমরা রুখে দাঁড়াবো। এবার আর প্রতিরোধ নয়, প্রতিশোধ করে তুলবো। জুলাই যোদ্ধারা বেঁচে থাকবে, যতদিন জুলাই যোদ্ধারা জেগে থাকবে ততদিন এই বাংলাদেশে 13 শাহবাগ ফিরে আসতে পারবে না। পবিত্র মাহে রমজান উপলক্ষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশনায় সুবিধা বঞ্চিত ও জনসাধারণের মাঝে ইফতার বিতরণ করা আজিয়ে। বেশিরভাগের বিরুদ্ধে দীর্ঘদিন আন্দোলন সংগ্রাম করাকালীনও আমরা এই দেশের মানুষকে তা আমাদের সামর্থ্য অনুযায়ী সবসময় চেষ্টা করেছি তাদের পাশে দাঁড়ানোর জন্য। এই কার্যক্রম আমাদের অব্যাহত আছে এবং বর্তমানে বেশিরভাগের বিরুদ্ধে লড়াইয়ে বিজয়ের পর আমাদের নেতা মোশাররফ হোসেনের নেতৃত্বে চট্টগ্রামের বিভিন্ন পয়েন্টে আমরা এই ধরনের কর্মকাণ্ডগুলো খুব বেশিভাবে শুরু করতে চাচ্ছি, কারণ আমরা বুঝতে পারছি এদেশের মানুষ বিভিন্ন ভাবে কষ্টে আছে। বেশিরভাগের লুটপাটের কারণে মানুষ তাদের ক্রয় ক্ষমতা হারিয়েছে। আজকে তাই মানুষের পাশে দাঁড়ানো আমাদের একটি ইমানি দায়িত্ব হয়েছে। সুপ্রিয় দর্শক, শেষ গড়ির প্রিমিয়ার ইউনিভার্সিটি প্রেজেন্স রাত 9টার খবর। ততক্ষণ পর্যন্ত বেগুন ভালো থাকিবেন, সুস্থ থাকিবেন এবং সিএনটিভি সিরিজের সাথে থাকিবেন। ধন্যবাদ।